আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর এবং আমরা সরাসরি প্র্যাকটিক্যালে দেখব যে অ্যাসাইনমেন্ট অপারেটর প্রোগ্রামে কিভাবে কাজ করে। তো আমরা শুরুতে একটু থিওরি জেনে নেই। এই যে ইকুয়াল সাইন এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা এখানে জাভাতে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। প্রথমে জাভাতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে কি করতে হয়? একটা ডাটা টাইপস দিতে হয়। অলরেডি আমরা গত ভিডিওতে দেখিয়েছি। তো শুরুতে একটা টাইপ দিতে হয়। তারপরে একটা ভেরিয়েবলের নাম দিতে হয়। তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে তার ভিতরে একটা ভ্যালুকে অ্যাসাইন করতে হয়। অর্থাৎ এইটুকুর কাজ কি? এইটুকুর কাজ হচ্ছে একটা ডাটা টাইপ নেওয়া হইলো, তারপর একটা ভেরিয়েবল নেওয়া হইলো এবং এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে একটা ভ্যালু নেওয়া হইলো। আচ্ছা, তো এটা খুবই সহজ। এটা আমরা অলরেডি ভেরিয়েবল ডিক্লার কিভাবে করে ডাটা টাইপস ওই ক্লাসও দেখিয়েছি। এখন এই অ্যাসাইনমেন্ট অপারেটর খুবই ইজি, কিন্তু অনেক সময় এই বিভিন্ন প্রোগ্রামিংয়ের বইয়ে বা প্রোগ্রাম করতে গেলে এইরকম করে একটু ইনস্ট্রাকশন দেয়া থাকে, যেমন এক্স প্লাস ইকুয়াল 10, এরকম একটা জটিল বা একটু কঠিন ধরনের একটা ইনস্ট্রাকশন দেয়া থাকে। তো এইটার অর্থ হচ্ছে এটা এটা খুবই সহজ করে দেয়া আছে, এক্স ইকুয়াল এক্স প্লাস 10। তার মানে আমি শুরুতে যদি এক্স এর ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিই 5, এখানে এসে কি হবে? এখানে 5 হচ্ছে এই এক্স এর জায়গায় বসবে। তা 5 আর 10 যোগ হয়ে হবে 15 এবং 15টা এক্স এর মধ্যেই থাকবে। আমি আবার বলছি, এখানে ঘটনাটা কি ঘটে? এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 5, তো শুরুতে এক্স এর ভ্যালু থাকে 5, এই 5 এখানে আসে, এসে এক্স এর পরিবর্তে বসে, 5 আর 10 যোগ হয়ে হয় 15 এবং এই 15টা আবার কার মধ্যেই থাকে? এই এক্স ভেরিয়েবলের মধ্যেই থাকে। তার মানে এক্স ভেরিয়েবলের মান শুরুতে থাকে 5 এবং পরবর্তীতে এটা পরিবর্তন হয়ে এক্স এর ভ্যালু হয়ে যায় 15। তাহলে এই অংশটুকু, এইটুকু কাজ এইভাবে প্রোগ্রামে না লিখে এইভাবে লেখা হয়। তার মানে এইরকম ভাবে যখন থাকবে তখন কি মনে করতে হবে যে এখানে এই যে দুইটা এক্স আছে, এই দুইটা এক্স না লিখে এখানে একটা এক্স লিখে, তারপরে এই যে অ্যারিথমেটিক অপারেটর প্লাস চিহ্ন, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে হচ্ছে 10। অর্থাৎ এইটুকু থাকলে আমাদের ব্রেনের মধ্যে কিভাবে রাখতে হবে যে এইটুকু কাজ কিভাবে হয়? এইটুকু কাজ আগে হবে এই অ্যারিথমেটিক অপারেটর প্লাসের কাজ। অর্থাৎ এখানে শুরুতে যে ভ্যালুটা অ্যাসাইন করে দেয়া থাকবে 5, এই 5 এর সাথে এই 10 যোগ হবে এই অ্যারিথমেটিক অপারেটর দ্বারা, যোগ হয়ে হবে 15 এবং এই 15টা অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা, এই 15টাই এক্স এর মধ্যেই থাকবে। অর্থাৎ এইটা যেই কথা, এইটুকু যেই কথা, এইটুকু হচ্ছে একই কথা। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখব যে অ্যাসাইনমেন্ট অপারেটর প্রোগ্রামে আসলে কিভাবে কাজ করে। আমরা চলে যাই আমাদের ল্যাপটপ থেকে অ্যাপাচি নেটবিনস, যেটা অলরেডি ইনস্টল করা আছে। আপনারা চাইলে জাভার প্লে লিস্টের প্রথম ভিডিও থেকে অ্যাপাচি নেটবিনস ইনস্টল করে নিতে পারেন। এটাতে ডাবল ক্লিক করব। শুরুতে এরকম একটা এনভায়রনমেন্ট আসবে। আমাকে শুরুতে একটা প্রজেক্ট নিতে হয়, নিউ প্রজেক্ট। তো আমরা চাইলে এখান থেকেও নিউ প্রজেক্ট নিতে পারি, অথবা এখান থেকে ফাইল, ফাইল থেকে নিউ প্রজেক্ট, এবং প্রজেক্ট অবশ্যই জাভাতে সিলেক্ট করা থাকতে হবে। অলরেডি সিলেক্ট করা আছে। তারপর নেক্সট, তারপর এখানে একটা প্রজেক্টের নাম দিলাম। যেহেতু আমি এখন করতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর, আমি অ্যাসাইনমেন্ট একটা প্রজেক্টের নাম দিলাম। তারপর এখানে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। আমরা অলরেডি জানি এগুলো হচ্ছে জাভার কমেন্ট, এগুলো চাইলে ডিলিট করে দিতে পারি। এগুলো জাভার কমেন্ট, ডিলিট করে দিতে পারি। এবং এইটুকু কি? এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের নাম এখানে আসছে অ্যাসাইনমেন্ট, যেই নাম আমি দিয়েছি। ক্লাসের ভিতরে একটা মেথড আছে, মেইন নামের একটা মেথড, এবং তার ভিতরে কিছু একটা লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে লিখতে হবে। তো আমি হ্যালো ওয়ার্ল্ড এটা ডিলিট করে দিই। আমি গত ভিডিওতে বলেছি যে আপাতত আমরা এখনো ক্লাস এবং মেথড নিয়ে এখনো পড়াশোনা করিনি। আমরা কিছুদিন পর ক্লাস কি মেথড কি এগুলা শিখবো। তো এখন আপাতত শুধু বুঝে নেই যে একটা ক্লাসের মধ্যে একটা মেইন মেথড থাকবে এবং মেইন মেথডের ভিতরেই আমি হচ্ছে যা কোড করবো এগুলা লিখতে হবে। শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, ইন্টিজার এক্স ইকুয়াল নিয়ে নিলাম 5। এটা জাভাতে ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করতে হয়। এখন আমি কি কাজ করব? এক্স প্লাস ইকুয়াল 10, এই যে এইটুকু কাজ, এক্স প্লাস ইকুয়াল 10, এইটুকুই হচ্ছে আমি এখানে লিখেছি, এইটুকুই আমি এখানে লিখেছি। তো এটার কাজটা কি হবে? খুবই সহজ। শুরুতে আমি এক্স এর ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিছি, এক্স এর ভ্যালু হচ্ছে 5। প্রথমে কি হবে? এই অ্যারিথমেটিক অপারেটরের কাজ হবে, অর্থাৎ এই 5 এর সাথে এই 10 যোগ হবে, হবে 15, এবং এই 15টাই এই অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা এই x এর মধ্যে থাকবে। তাহলে x এর ভ্যালু কত হবে এখন? 15। এখন আমি যদি এই x টাকে আউটপুটে দেখতে চাই জাভাতে, তাহলে কি লিখতে হয়? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আমি যদি এখানে লিখি x,
তারপর সেমিকোলন দিতে হবে। এখান থেকে রান করতে হবে, রান প্রজেক্ট। যদি ক্লিক করি, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট কত চলে আসছে, এই যে 15 চলে আসছে। আমি যদি চাই এখানে অ্যারিথমেটিক অপারেটর প্লাস না দিয়ে এখানে আমি মাল্টিপ্লিকেশন দিব। অলরেডি আমরা গত ভিডিওতে অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে সেটা দেখিয়েছি। এখানে আমি মাল্টিপ্লিকেশন দিলাম, তাহলে ঘটনা কি ঘটবে, এখানে x এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিলাম 5। তো এখানে এসে কি হবে, আগে মাল্টিপ্লিকেশন এবং অ্যাসাইনমেন্ট অপারেটর দুইটার মধ্যে আগে মাল্টিপ্লিকেশনের কাজটা হবে, এবং এই যে x এর ভ্যালু 5, এইটা মাল্টিপ্লিকেশন হবে এই 10 এর সাথে। তাহলে 5 এবং 10 যোগ গুণ হয়ে কত হবে, 5 10 50, এবং 50টা অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা এই x এর মধ্যেই থাকবে। তাহলে রেজাল্ট কত আসবে, 50। আমি যদি এখান থেকে রান করি, আমি দেখতে পাচ্ছি রেজাল্ট এখানে 50 চলে আসছে। আজকের ভিডিওতে অ্যাসাইনমেন্ট অপারেটর দেখিয়েছি, আর মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর খুবই সহজ। ইকুয়াল সাইনটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে ভ্যালুগুলোকে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হয়। এটা 30 সেকেন্ডের কথা, এটা খুব সহজ। কিন্তু তারপরও অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে একটু জটিল ইনস্ট্রাকশন প্রোগ্রামে থাকে, ওই জটিল ইনস্ট্রাকশনটাই আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আই হোপ দ্যাট এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তারা বুঝতে পেরেছেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।